1971 সালে মুক্তিযোদ্ধারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে মূল মন্ত্র নিয়ে, সাম্য মানবিক মর্যাদা নিয়ে যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছেন, লক্ষ লক্ষ মা বোন যারা ত্যাগ স্বীকার করেছিলেন সেই সময়, তাদের এই রকম আশা বা আকাঙ্ক্ষা ছিল না এই দেশকে নিয়ে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তারা অনেকে আছেন আমাদের কাছে, অনেকে আমাদের মধ্যে থেকে চলে গিয়েছেন। মুক্তিযুদ্ধের গৌরবজনক সাক্ষী হয়ে অনেকে বেঁচে আছেন। আজকে এই যে দেখেন, গত 1 বছর ধরে এই অবৈধ নিশিরাতের সরকার বিভিন্ন অনুষ্ঠান করেছে, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে আমরা আশা করেছিলাম যে আমরা এই মুক্তিযোদ্ধাদেরকে দেখব যারা আমাদের মাঝে বেঁচে আছেন। এই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মরা, তারা শুনবে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল, কি আশঙ্কা কি আকাঙ্ক্ষা নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেগুলো তাদের কাছে শুনবে। কিন্তু আমরা কি দেখলাম? আপনারা নিজেরাই মনে করে দেখুন, যতগুলো অনুষ্ঠান আমরা দেখেছি, বিএনপি ছাড়া এই নিশিরাতের সরকার সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়ে যতগুলো অনুষ্ঠান তারা করেছে, এই অবৈধ সরকার, একটি অনুষ্ঠানেও আমরা সেই আমাদের মুক্তিযোদ্ধাদের কাউকে আমরা দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে, কেন দেখিনি? এখানে মঞ্চে উপবিষ্ট কয়েকজন বক্তা, বিশেষ করে ইকবাল মাহমুদ সাহেব, স্বপন সাহেব সহ আরও কয়েকজন বক্তা কিছু কথা বলে গিয়েছেন। খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই তরুণ প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে সত্য জানা থেকে। কারণ এই মুক্তিযোদ্ধারা যদি কথা বলতো বিভিন্ন অনুষ্ঠানে, তাহলে জাতির কাছে আরো পরিষ্কার হয়ে যেত কেন 27শে মার্চ 1971 সালের 27শে মার্চ হরতাল আহ্বান করা হয়েছিল, কেন সেদিন 25শে মার্চ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়া হয়েছিল, কি লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য আলোচনা চালিয়ে যাওয়া হয়েছিল। এইরকম আরো অনেক সত্য সেদিন বেরিয়ে আসতো এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই সত্য থেকে দূরে রাখার জন্যই, তাদের কাছে মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস তুলে ধরার জন্যই আজ আমরা গত 1 বছরে কোনো মুক্তিযোদ্ধাকে দেখিনি, তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে সত্য একটি কথা, দুঃখজনক হলেও একটি কথা সত্য, অপ্রিয় হলেও একটি কথা সত্য, যে আমাদের আলোচনা করা উচিত ছিল দেশের স্বাধীনতা যুদ্ধ বা এর বিষয় আশয় সামনে পিছু অনেক কিছু নিয়ে। কিন্তু এই মুহূর্তেও যে সত্যটি আমাদের সামনে হাজির হয়েছে, সেটি আরো অনেক কঠিন, সেটি আরো অনেক কষ্টের। কি সেটি? সেটি হচ্ছে যে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌম, এটি আজ এই মুহূর্তে 2022 সালের 28শে মার্চ যেখানে আমরা দাঁড়িয়েছি আজকে, এই মুহূর্তে আমাদের এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ এই নিশিরাতের এই অবৈধ সরকারের হাতে আজ, এই বিষয়টি আজকে আমাদের সামনে চলে এসছে। আজকে এই বিষয়টি এই নিশিরাতের সরকারের আমলে আমাদের সামনে চলে এসছে। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, 1971 সালের দিনগুলোতে যদি দেখি, বিশেষ করে তার পরবর্তী দিনগুলো যাতে আমরা দেখি, সেই সময়ও আমরা দেখেছি যে কিভাবে এই নিশিরাতের যে দল, এই নিশিরাতের সরকারের যে দল, সেই সময়ও তারা যখন দেশের শাসনভার নিয়েছিল, সেই সময়ও তারা কিভাবে চেষ্টা করেছে মানুষের অধিকারকে কেড়ে নিতে, কিভাবে সেই সময় তারা চেষ্টা করেছে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে, কিভাবে সেই সময় তারা চেষ্টা করেছে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে। কিন্তু দেশের মানুষ সেবারও তাদেরকে সফল হতে দেয়নি। বিশেষ করে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতাকে সাথে নিয়ে তারা সেই অপরাজিত শক্তি, যে পরাজিত শক্তিকে পরাজিত করেছিল। 1975 সালে
যেই অপশক্তি পরাজিত হয়েছিল, তারাই কিন্তু 2008 সালে আবার ছলে বলে কৌশলে ক্ষমতা গ্রহণ করেছে এবং পরবর্তীতে সেই অপশক্তি মহাজোটের নামে এক হয়েছে। এই মহাজোটই হচ্ছে আজকে এই নিশিরাতের সরকার। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, নতুন প্রজন্মের সদস্যদেরকেই বলি, আমার বয়সী যারা আছে তাদের কথাই বলি, অথবা আমাদের থেকেও যারা মুরব্বী আছেন তাদের কথাই বলি, কম বেশি আমাদের আজ সকলেরই জানা, খুব সংক্ষেপে যেটি আমি বলেছি, যেটি এখানে উপস্থিত বক্তাবৃন্দ বলে গেছেন যারা আমার আগে বক্তব্য দিয়েছেন, যে কি ছিল সেই সময়। আমরা যদি ইমিডিয়েট দেশের স্বাধীনতার পরের সেই সময়গুলোর সাথে বিবেচনা করি, আমরা যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই সময়কার মধ্যে এবং বর্তমান সময়ের মধ্যে দেশের যেই পরিস্থিতি, তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। ক্ষমতা ধরে রাখার জন্য সেই সময়ও তারা খুম গুম করেছিল। সেই সময়ের বিখ্যাত একটি গুমের কথা সিরাজ শিকদার, অনেকেই জানেন আপনারা, আপনাদের কম বেশি নতুন প্রজন্মকে শুরু করে আমরা যারা আছে, আমাদের আগের যারা, সকলেই সিরাজ শিকদার নামটির সাথে পরিচিত। প্রায় সকলেই জানেন সেটি হচ্ছে সেই শেখ মুজিব সরকারের প্রথম গুম। এরকম আরও বহু গুম, রক্ষী বাহিনীর মাধ্যমে তারা কত গুম খুম করেছে শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য। সেই সময় সকল পত্রিকা বন্ধ করে দিয়ে আজকে আইসিটি আইন করে বন্ধ করছে বাক স্বাধীনতা, সেই সময় বাকশাল আইন করে বন্ধ করেছিল। মানুষের বাক স্বাধীনতা বলেন, ভোটের অধিকার বলেন, সকল কিছু। অর্থাৎ এরা সকল সময় একই রকম। যখনই এরা দেশের রাষ্ট্র ক্ষমতায় যায়, এদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে এখানে বক্তারা উল্লেখ করে গেছেন, গত 3 বছরে, খুব সম্ভবত অসীম উল্লেখ করে গেছে, গত 3 বছরে এরা 600 লোককে হত্যা, গুম খুম করেছে। এটি তো হিসাবের বাইরে আরও রয়ে গিয়েছে। যেদিন এদের পতন হবে সেদিন আরও অনেক হিসাব বেরিয়ে আসবে, এবং ইনশাল্লাহ অবশ্যই। এবং এই গুম খুম করতে গিয়ে দুঃখজনকভাবে কষ্টের কথা যে আমাদের দেশের যে পুলিশ ছিল, যে র্যাব ছিল, যে সেনাবাহিনী ছিল, তাদের নাম কোথায় উঠেছে আজকে আন্তর্জাতিক এরিনাতে, আন্তর্জাতিকভাবে যেখানে বিশ্বের সন্ত্রাসীদের নাম থাকে, যেখানে মাফিয়াদের নাম থাকে, সেই লিস্টে গিয়ে আমাদের পুলিশের নাম উঠেছে, সেই লিস্টে গিয়ে আমাদের র্যাবের নাম উঠেছে, সেই লিস্টে গিয়ে আমাদের সেনাবাহিনীর নাম উঠেছে। যেখানে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন সন্ত্রাসীদের নাম থাকে, বিশ্বের বিভিন্ন মাফিয়াদের নাম থাকে, জঙ্গিদের নাম থাকে, সেই লিস্টে উঠেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে কোন সেক্টর বাদ দিয়ে কোন সেক্টর নিয়ে আমরা কথা বলবো? এখানে বক্তারা বিভিন্ন বিষয় বলে গিয়েছেন। আমি তখন ভাবছিলাম যে আসলে কোনটা বলবো আপনাদের সামনে, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো। আপনারা একটি দেশে বিভিন্ন সেক্টর বলতে যা বোঝায়, আপনি যেটার কথাই বলবেন, প্রতিটি সেক্টরকে এরা ধ্বংস করে দিয়েছে। প্রতিটি দেশের মানুষের, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এরা ধ্বংস করে দিয়েছে নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে, নিজেদের ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে এরা ধ্বংস করে দিয়েছে। যেই প্রতিষ্ঠানগুলো দেশের মানুষের জন্য কাজ করত, যেই প্রতিষ্ঠানগুলো কাজ করত দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সেরকম প্রতিটি